অবস্থা খুবই খারাপ। সবাই এখানে অসুস্থ হয়ে পড়েছে। সবার পেট ব্যথা, জ্বর, বমি, লুজ মোশন সব হচ্ছে। আর এদিকে অর্ধেকের বেশি লোক তো লঞ্চ থেকে নেমেও যাচ্ছে, কারণ তারা আজকে কোথাও যেতে রাজি না। খুবই অবস্থা এই যে খারাপ। জল দিয়ে মুড়িটা খাওয়াও তাতে উপকার হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমার অবস্থা থেকে তো বুঝতেই পারছো যে আমার অবস্থা একদমই ভালো না। কারণ কাল রাত 2টো থেকে আমার পেট ব্যথা, লুজ মোশন, বমি হচ্ছে। সকাল থেকে তো খালি পেটে শুধু ওষুধই খেয়ে যাচ্ছি, আর কিছুই খেতে পারছি না। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আজকে আমি আসবো না, কিন্তু হোটেলে আমাকে একা রেখে তো এরা আসবে না, যে কারণে আমাকে আসতেই হলো। তো লঞ্চে আসার পরে শুনে এটা শুধু আমার সঙ্গে না, লঞ্চের প্রায় অর্ধেকের বেশি লোকের সাথে সেম প্রবলেমটা হয়েছে। আর এদিকে দেখো, এই বাচ্চাটা তো রীতিমতো চিৎকার করছিল পেট ব্যথা সহ্য করতে না পেরে। তো আমাদের ফুড পয়জনিং হয়েছিল সেটা তো আমরা বুঝতেই পেরেছিলাম, কিন্তু কী থেকে হয়েছে সেটাই আমরা কেউ ধরতে পারছিলাম না। কেউ বলছিল কালকে রাতের মাটন খেয়ে হয়েছে, আবার কেউ বলছে ইলিশ মাছ থেকে হয়েছে, আবার কেউ কেউ বলছিল যে জল থেকে হয়েছে, কিন্তু কী থেকে যে হয়েছে সেটা আমরা সঠিক কেউই জানি না। আর এদিকে দেখো, অর্ধেকের বেশি লোকজন নেমে যাচ্ছে, কারণ তারা এই অবস্থাতে আজকে কোথাও যেতে রাজি না। তারা সবাই এখন হোটেলে ব্যাক করছে। তো ওদের নামিয়ে দিয়ে আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর এখন আমাদের নিয়ে যাচ্ছে সজনেখালিতে। কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে যে আমি নামবো না, তাই সবাই নেমেও গেছিলো আমাদের লঞ্চের। কিন্তু লাস্টে কি মনে হলো, শরীরটা একটু ভালো লাগছিল জন্য আমি ওনাদেরকে বললাম যে আমাকে একটু নামিয়ে দাও। তো এদিকে দেখলাম আমার সাথে আরও দুজন বলল যে তারাও যাবে, তাই আমাদের তিনজনকে এখন নামিয়ে দিচ্ছে। আর আমরা নামতে নামতে এটাই ভাবছিলাম যে আমাদের লোকজন তো অনেক আগেই নেমে গেছে, ভেতরে গিয়ে যদি ওদের খুঁজে না পাই তাহলে কি হবে। তো এটা ছিল সজনেখালি, আর দেখো লেখা রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তো জানি না আদৌ তো ভেতরে গিয়ে বাঘ দেখতে পাবো কিনা, সেই আশা নিয়ে যাচ্ছি, হয়তো বাঘের থাকা পাবো। আর ভেতরে ঢুকতেই দেখো বাঘমামা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। এদিকে আমাদের লঞ্চে যারা ছিল ভেতরে গিয়ে এখন তাদেরকে খুঁজতে হবে, কারণ আমরা তিনজন পুরোই আলাদা হয়ে গেছি। এখন ভেতরে না গেলে আমরা বুঝতে পারবো না যে ওরা কত দূর গেছে। আর এই বক্সগুলো যেগুলো দেখছো, এর মধ্যে হয়তো কোনো পশু পাখি রাখা ছিল, যেটা এখন আর রাখা নেই। আর সুন্দরবনে এসে এই একটা কুমির দেখলাম, যেটা ছাড়া এখনও পর্যন্ত আমরা কোনো পশু পাখি কিছুই দেখা পাইনি। আর এদিকে সবাই ফটো তুলছিল। এটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আর সামনে এই যে গাছটা দেখছো, এটাই হচ্ছে সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছ। তো আমি আর ভেতরের দিকে যাইনি, কারণ আমাদের লোকজনকে আমরা পেয়ে গেছিলাম অলরেডি। আর তারা ভেতরের সাইডটা ঘুরেও চলে এসেছিলো। এখন যদি আমরা ওই সাইডটায় যেতাম তাহলে এদের থেকে আবারও আলাদা হয়ে যেতাম, যে কারণে আর ভেতরের সাইডে গেলাম না। তো ভেতরের সাইডে ছিল একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে তোমরা উপরের পুরো দৃশ্যটা দেখতে পারতে। তো সেটা আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এর মধ্যে দেখো আমরা চলে এসেছি সজনেখালির এক্সিট গেটে। আর লঞ্চে উঠেই দেখি এই কাকিমার তো এমনিও জ্বর ছিল, তার উপরে নাকি আবারও বমি করেছে, যে কারণে উনি পেটটা চেপে দাঁড়িয়ে রয়েছে। উনি ব্যথার জন্য উপরে উঠতে পারছে না। তো এখানে সবারই অবস্থা খুবই খারাপ ছিল, আর আমরা এইভাবেই ছিলাম আজকে সারাদিন সবাই, কারণ কারোরই কিছু করার মতো অপশান ছিল না। আর এদের ম্যানেজমেন্টটা এতটাই খারাপ ছিল, কি আর বলবো। বাথরুমের মধ্যে একটা হ্যান্ড ওয়াশ বা সাবান কিছুই রাখা ছিল না, যে কারণে মানুষের আরও প্রবলেম হচ্ছিল। আর এমনিও সকাল থেকে সবাই না খেয়েছিল, কারণ এদের সকালের যে মেনু ছিল কচুরি, সেসব তো আর এরা কেউ খাবে না। তাই লাস্টে কটা মুড়ি এনে সেটাই সবাই খেলো। আর আমার বান্ধবীকেও দেখো, ও মুড়ির সাথে জল চিনি মিশিয়ে তারপরে খাচ্ছে। তো আমি আর জল দিয়ে খাইনি, আমি কটা শুকনো মুড়ি নিয়েই খেয়েছিলাম, কারণ আমরা সকাল থেকে সবাই আজকে ওয়ারেস খেয়েই ছিলাম। আমার তো সারাদিন আজকে এই নিচে জানলার পাশে বসেই কাটলো। আমার যেন বাইরের থেকে এই জায়গাটাই বেশি ভালো লাগছে। আজকের দিনটা তো আমাদের অতটাও ভালো কাটছে না, জানি না যে এরপরে সারাটা দিন কি হবে। আর লঞ্চ এমনিও ফাঁকা হয়ে গেছিলো, আমরা কয়েকটা ফ্যামিলিই ছিলাম শুধুমাত্র। আর এরই মধ্যে ওরা নামিয়ে দিল আমাদের সুধান্যখালিতে। তো গেটে ঢুকে তোমরা বাদিকে প্রথম দেখতে পাবে বনবিবির মন্দির, আর একটু সামনে এগোলেই তোমরা চারিদিকে দেখবে নেট দিয়ে ঘেরা রয়েছে। আর এর মধ্যে না অনেক ধরনের গাছ রয়েছে, তোমরা সামনে সাইনবোর্ড লাগানো থাকবে, তোমরা এসে এখান থেকে দেখতে পারো। এটা দেখো, এটা হচ্ছে কাঁকড়া গাছ। এর একটা ফুলও আমি পেয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলটার নামের সাথে কিন্তু কাঁকড়ার অনেক মিল আছে, কারণ প্রচুর ধারালো এর পাপড়িগুলো। একটু গায়ে টাচ করলে বুঝতে পারবে যে কতটা ধারালো, যে কারণে হয়তো এমন নামকরণ। আর এখানেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো সজনেখালিতে তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, চলো এখানে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলাম যে একটা ফুল গাছ, বেশ ভালো লাগছিল গাছটা। আর আমি এমনিও গাছ ভালোবাসি, যেখানেই যাই আগে গাছপালা দেখি যে কোন ধরনের গাছ আমার বাড়িতে নেই, সেই গাছটা এনে আমি কীভাবে বাড়িতে বসাবো, বা তার একটা ডাল পেলে আমি বাড়িতে এনে লাগাবো। তো আমি এটাই সবসময় ভাবতে থাকি। তো এখানে গাছ তো আর আনা হলো না, তো আমি তোমাদের ওপরে গিয়ে দেখাচ্ছি যে ওপর দিকটা কেমন লাগছে। তো উপর থেকে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা ওয়াচ টাওয়ারে না আসলে সত্যি বুঝতে পারবে না যে সুন্দরবন কতটা উপর থেকে সুন্দর লাগে দেখতে। তো এটা দেখে আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে। আর এই সাইডে দেখো একটা সাবমেরিনও রাখা রয়েছে। টিভিতে দেখতাম আমি সাবমেরিন, কিন্তু রিয়েল লাইফে মনে হয় প্রথমবারই দেখলাম। তো আমরা এটা দেখে চলে এসেছিলাম আমাদের লঞ্চে। আর এখন আমাদের নিয়ে যাচ্ছে দোবাকি ক্যাম্পে।
তো এদিকে আমরা চলেও এসেছি, আর ঢুকেই দেখো দু সাইডে পুরো নেট দিয়ে ঘেরা, আর মাঝখান থেকে রয়েছে ব্রিজটা। তো এই জায়গাটা না আমার অন্য জায়গার থেকে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এখানে মনে হচ্ছিলো যে আমরা খাঁচায় বন্দি রয়েছি, আর চারিদিকটাও পুরো খোলামেলা। তো আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। আর এই জায়গাটাতে না অনেক লাল কাঁকড়া ছিল, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখলে পরে বুঝতে পারবে। আর এরা সবকটা স্পটেই এক একটা করে ওয়াচ টাওয়ার দিয়ে রেখেছে। তো তোমরা যারা আসবে এই ওয়াচ টাওয়ারে উঠে যদি না দেখো, তোমরা সত্যি কেউ বুঝতে পারবে না যে ওপরের দৃশ্যটা কতটা সুন্দর লাগে দেখতে। তো এদিকে অনেকেই বলছিল যে এই ওয়াচ টাওয়ার থেকে বাঘে যখন জল খেতে আসে তখন সেটা ওরা ওই উপর থেকেই দেখতে পায়। তো এটা দেখে আমরা চলে যাচ্ছিলাম এক্সিট গেটে, আর দেখো আমাদের সামনে কি পড়লো। সুন্দরবনে এসে বাঘের দেখা পাই আর না পাই, হরিণের দেখা কিন্তু ঠিকই পেয়ে গেলাম। আর এখন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এটাই মনে হয়েছে যে এটাই হয়তো যথেষ্ট ছিল আমাদের সুন্দরবনে আসার জন্য। আর এদিকে দেখো সবাই ঘাস তুললেও খেতে দিচ্ছিলো, আর ও না সবার হাত থেকে ঘাস নিয়ে নিয়েও খাচ্ছে। দেখো ওরও হয়তো একটু ভয় ভয় করছিল যে এত মানুষ ওকে ঘিরে ধরেছে, কিন্তু তাও দেখো কত সুন্দর নিয়ে নিয়ে খাচ্ছে। আর এদিকে দেখো আমাদের সাথে অন্য বোটের লোকজনও চলে এসেছিলো বাইরে, আর ওই দেখো সামনে আমাদের লঞ্চটাও আসছে। এই দৃশ্যটা জাস্ট দেখো, এটা না পুরো আমার সিনারি মনে হচ্ছিল। আমি সত্যি এটা দেখা মাত্র ক্যাপচার না করে আর থাকতে পারলাম না, এতটাই ভালো লাগছিলো আমার দেখে। আর এখন আমরা পৌঁছে গেছি পঞ্চমুখানিতে, যেখানে 5টা নদীর মিলন হয়েছে, যে কারণে এটাকে পঞ্চমুখানি বলে। আর দেখো এই মাঝখানে আসার পরে আমাদের লঞ্চটা কী পরিমাণে দুলছিল। এর মধ্যে ওরা দুপুরের খাবারও দিয়ে দিয়েছিলো। তো আমি ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম, কিন্তু ভাতগুলো আর খেতে পারলাম না জন্য লাস্টে দুটো চিংড়ি মাছ নিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছ এতই ভালোবাসি যে আর পেয়ে ছাড়তে পারলাম না সত্যি। তো এটা খেতে চলে এসেছিলাম আমি নিচে, আর নিচে এসে দেখলাম যে ওরা একটা করে সবাইকে আপেল দিচ্ছিল। তো আমি তো সারাটা দিন এখানে জানলার পাশে বসেছিলাম, আর বাইরের দিকে তাকিয়ে এটাই দেখছিলাম যে জঙ্গলের মধ্যে থেকে হয়তো আমি কোনো পশু পাখির দেখা পাবো। এটা বলতে বলতেই দেখো একটা পাখির দেখা পেয়ে গেলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা সারস পাখি, কিন্তু পরে আমাকে এরা বললো যে এটা সারস না, এটা হচ্ছে শামুক ভাঙা না অন্য কোনো একটা নাম বলেছিল, আমার ঠিক খেয়াল নেই। তো তোমরা যারা যারা চেনো পাখিটাকে অবশ্যই আমাকে জানিও যে এই পাখিটার নাম কি। তো এইসব দেখতে দেখতে আমরা চলে আসলাম পাখিরালয়ে। তো এখন আমি গিয়ে রেস্ট নেব, কারণ কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি, যে কারণে এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়বো। তো আমি ভেবেছিলাম যে এসে ঘুমাবো, কিন্তু সত্যি কথা বলতে আসার পরেই দেখছি বাইরে ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। তো আওয়াজে আমার আর ঘুম হলো না, আমি উঠে গেলাম। আমার এর মধ্যে আমাদের দেখলাম যে দিয়ে গেল মুড়ি, বেগুনি আর কফি। তো আমি এর মধ্যে কিছুই খাইনি, আমি শুধুমাত্র কটা মুড়ি নিয়ে জাস্ট খেলাম। কাল যেহেতু আমরা ফিরে যাব, তাই ভাই বললো যে বাড়ির সবার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি রয়েছে, সেই সব জিনিসপত্র কিনতে যাবে। আমি ওকে সাথে নিয়ে গেছিলাম, আর আসার সময় একটা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম আমাদের হোটেলে। তো হোটেলে ফিরেই দেখলাম যে বাউল গান হচ্ছিল, আর সত্যি এতটা ভালো গান করছিল, সবাই এখানে বসে গানই শুনছিল। গান শেষ করে আমরা চলে আসলাম রাতের খাবার খেতে। আর রাতে আমাদের ছিল আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যারা অসুস্থ ছিল তাদের জন্য ওরা আলু সেদ্ধ আর সাদা ভাতও করেছিল, কিন্তু আলু সেদ্ধ আর চিলি চিকেনের মধ্যে যে কোনো একটা চুজ করতে হতো, তো আমি চিলি চিকেনটাকেই চুজ করলাম। এত শরীর খারাপ নিয়েও আমি এসব খেয়ে যাচ্ছি, আমি জানি না যে রাতে আবার কি প্রবলেম হবে না হবে। আজকের মধ্যে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কালকের দিনে আমরা কী করছি সেটা জানার জন্য কিন্তু পরের ভিডিওটা অবশ্যই একবার চেক করে যেও।